দর্শক, নদ নদীর পানি বৃদ্ধি এবং ভাঙনের খবর জানাতে সিরাজগঞ্জ এবং কুড়িগ্রাম থেকে আমাদের সহকর্মীরা যুক্ত হচ্ছেন। সিরাজগঞ্জ থেকে যুক্ত আছেন হীরক এবং কুড়িগ্রাম থেকে যুক্ত আছেন গোলাম মাওলা সিরাজ। আমরা শুরুতেই যাব হীরক কাছে। হীরক, জানাবেন সিরাজগঞ্জে পানি বৃদ্ধির সবশেষ কি খবর আছে? কালার এক্সপার্ট ডার্ক স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স অ্যাডভান্স ডিটারজেন্ট পাউডার আপনার লন্ড্রি এক্সপার্ট। বৃষ্টিপাত এবং উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের পানিতে সিরাজগঞ্জে কিন্তু যমুনা নদীর পানি বৃদ্ধি পাচ্ছে। গত এক সপ্তাহ ধরে সিরাজগঞ্জ পয়েন্টে যমুনা নদীর পানি বাড়ছে। আজকেও কিন্তু পানি বেড়েছে এবং গত ২৪ ঘন্টায় সিরাজগঞ্জ পয়েন্টে ১২ সেন্টিমিটার এবং কাজীপুর পয়েন্টে কিন্তু ১৪ সেন্টিমিটার বৃদ্ধি পেয়েছে পানি। এবং পানি বাড়ার সাথে সাথে সিরাজগঞ্জের সদর এবং চৌহালি উপজেলায় কিন্তু নদী ভাঙন রয়েছে। আমরা ঠিক এখন রয়েছি সদর উপজেলা, যেটি বাহুকা গ্রামে। গত শনিবার কিন্তু এই বাহুকা গ্রামের যে নদীর ডানতি রক্ষা বাঁধ, সেই বাঁধের প্রায় ৩০ মিটার এলাকা কিন্তু যমুনা নদীর প্রবল স্রোতে কিন্তু সেটি নদীগর্ভে বিলীন হয়। এরপরে আমরা দেখেছি যে পানি উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে এই ভাঙন স্থানে বালিবর্তী সিসি, বালিবর্তী যেখানে বস্তা এবং সেখানে যে জিও টিউব, সেগুলো নিক্ষেপ করে কিন্তু ভাঙনটা রোধ করেছে। তারপরেও দেখতে পাচ্ছেন যে আজকেও আমরা যেটি দেখেছি যে পানি উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে যে বালিবর্তী যে জিও টিউব, সেগুলো কিন্তু এই ভাঙন স্থানে ফেলছে এবং নদী কিন্তু ধীরে ধীরে যেটি উত্তাল সেটি হয়ে উঠছে। এবং এছাড়াও চৌহালি উপজেলাও কিন্তু ভাঙন রয়েছে। আমরা পানি উন্নয়ন বোর্ডের সাথে কথা বলেছিলাম, তারা যেটি বলছে যে যমুনা নদীর পানি কিন্তু আরও ৩ থেকে ৪ দিন বাড়ার একটি সম্ভাবনা রয়েছে, এমন কথা পানি উন্নয়ন বোর্ড বলছে। তবে তারা যেটি বলছে যে চৌহালি এবং সিরাজগঞ্জের সদর উপজেলার বাহুকাতে যে ভাঙন ছিল, সেই ভাঙন কিন্তু তারা ইতিমধ্যেই রোধ করতে পেরেছে। তবে এলাকাবাসীর দাবি, যদি এই বাঁধটি আসলে পুরোপুরি রক্ষা না করা হয়, তাহলে কিন্তু বর্ষা মৌসুমে এই বাঁধের অভ্যন্তরে থাকা বেশ কয়েকটি গ্রাম, বিশেষ করে বালিঘুগুড়ি, বাহুকা, ইটালি সহ বেশ কয়েকটি গ্রাম কিন্তু আসলে হুমকির মুখে পড়বে। এবং এই বাঁধের অভ্যন্তরে কিন্তু অনেক বসত বাড়ি রয়েছে, ঘর, সেখানে গাছপালা রয়েছে, সব কিছুই কিন্তু আসলে হুমকির মুখে পড়বে। তবে যমুনা নদীর পানি কিন্তু প্রতিদিনই বাড়ছে। নিশি। হীরক, অনেক ধন্যবাদ আপনাকে। দর্শক, এই মুহূর্তে কুড়িগ্রাম থেকে যুক্ত হবেন গোলাম মাওলা সিরাজ। সিরাজ, জানাবেন কুড়িগ্রামের পরিস্থিতি কি? নিশ্চয়ই কুড়িগ্রামের যে ৪টি প্রধান নদ-নদ রয়েছে, রূপকুমার, ধরলা, তিস্তা এবং ব্রহ্মপুত্র, বলা যায় যে ৪টি নদীরই পানি কিন্তু স্থিতিশীল হয়েছে। কোথাও ১ সেন্টিমিটার কমেছে, আবার কোথাও ১ সেন্টিমিটার বেড়েছে। তবে আজকে সকালে পানি উন্নয়ন বোর্ডের মাধ্যমে বন্যা ক্ষতিকরণ পরিমাণ আমরা মহোদয় করেছিলাম। সেখানে বলা হয়েছে যে আগামী 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 ৭ দিনে হয়তো আ হচ্ছে উজানে এবং এই অঞ্চলে ভারী থেকে ভারী বৃষ্টি হতে পারে এবং আগামী ৭ দিনের মধ্যে আবারও হচ্ছে যে একটি স্বল্প মেয়াদী বন্যার সংখ্যা তারা কিন্তু আমাদেরকে দেখিয়েছে। নদী পাড়ে কিন্তু আমি আছি কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার উত্তম নদীর একদম পূর্বদিকে, অতি বামুনিয়া বোয়ালমারী। আমি যদি আপনাকে দেখাই যে আমার পিছনে এই বেশ কয়েকটি বাড়ি রয়েছে এবং স্থানীয়দের সঙ্গে কথা বলে যেটা জানতে পারলাম, তারা বলল যে এই যে গত কয়েকদিন ওইখান থেকে বেশ কয়েকটি বাড়ি এখানে ভাঙনের মুখে পড়েছে, তাদেরকে অন্যত্র নেওয়া হয়েছে এবং এই আশপাশে এর পিছনে রয়েছে একটি দামাল গ্রাম নামে একটি জায়গায়, তার পশ্চিম তীরে রয়েছে হচ্ছে ফান্দির চর এবং পাশে রয়েছে কুটির চর। এই জায়গাগুলোতে বেশ কয়েকটি বাড়িঘর কিন্তু ভাঙছে কয়েকদিনের মাধ্যমে। যদিও পানি উন্নয়ন বোর্ড বলছে যে ২৮ থেকে এখন পর্যন্ত যে ভাঙনের স্পট সেটি কিন্তু ৩৬-এ চলে এসেছে, অর্থাৎ প্রতিদিন নতুন নতুন এলাকা থেকে ভাঙছে। সবকিছু মিলে তারা যেটা বলছে যে এই এলাকাগুলো তারা ভাঙার নতুন চেষ্টা করছে। ধন্যবাদ সিরাজ আপনাকে। দর্শক, দেখছিলেন নদ নদীর পানি বৃদ্ধি এবং ভাঙনের খবর জানাতে কুড়িগ্রাম এবং সিরাজগঞ্জ থেকে আমাদের সহকর্মীরা যুক্ত হয়েছিলেন।